নমস্কার, জিএস টেলিকম সার্ভিস থেকে বলছি। দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ফ্লিপ 4, একটা কাস্টমারের ফোন ফ্লিপ 4। এনার প্রবলেম ছিল স্ক্রিন, ফ্রন্টের স্ক্রিন পুরো ওকে আছে। হ্যাঁ, ফ্রন্টের স্ক্রিন পুরো ওকে আছে। যখন উনি ফ্লিপ করে ওনার ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। এটা আমাদের রিপেয়ার করা হয়ে গেছে, রেডি কন্ডিশনে আছে এটা। যেহেতু রিপেয়ার করা হয়ে গেছে বলে এটা আসছে, কিন্তু কাস্টমার প্রবলেম ছিল যদি আমি ফ্লিপ করতাম ফোন পুরো ব্ল্যাঙ্ক, এই স্ক্রিনও আসতো না, বা আমি যদি এটাকে ওপেন করতাম এই ডিসপ্লে আসতো না। ঠিক আছে, কাস্টমার মাঝে সাঝে হয়তো আসতো, এরকম করলে আসতো বা এরকম করলে আসতো কোনো রকমে, কিন্তু প্রপারভাবে যে নিয়মে ইউজ করেছি সেইভাবে কাস্টমার ইউজ করতে পারতো না। এটা হচ্ছে ফোল্ড 4, এটা হচ্ছে স্যামসাং ফোল্ড 4। আমার কাছে রয়েছে স্যামসাং ফ্লিপ 3, একই প্রবলেম, এটাও একই প্রবলেম ছিল কাস্টমারের। স্যামসাং ফ্লিপ 3 রেডি হয়ে গেছে। স্যামসাং ফ্লিপ 3 এনার প্রবলেম ছিল যে ফোন যদি আমি ফ্লিপ করতাম তো এইখানে ডিসপ্লে মাঝে সাঝে শো করতো, মাঝে সাঝে শো করতো না। যে ডিসপ্লেটা এখানে আছে কাজ করার মতন, মাঝে সাঝে শো করতো, মাঝে সাঝে শো করতো না। তো এখন দেখতে পাচ্ছেন এটা পুরো ওকে কাজ করছে। স্যামসাং ফ্লিপ 3 একদম ওকে কাজ করছে। স্যামসাং ফোল্ড 4 এটা ওকে কাজ করছে। ডিউ টু রিজন প্রাইভেসির জন্য আমরা দেখাতে পারছি না। এটাও ওকে কাজ করছে পুরো। স্যামসাং ফোল্ড 4 স্যামসাং ফ্লিপ 3। তো আপনারা যদি এরকম টাইপের প্রবলেম ফেস করেন, দেখছেন আপনার হিঞ্জ পুরোপুরি খুলছে না, এরকম পার্সেন্টেজ খুলছে, মানে হালকা একটুখানি খুলছে বা এরকম খুলছে, তো এই টাইপের প্রবলেমও ফেস করলে আমাদের কাছে আসতে পারেন। হিঞ্জের প্রবলেমও আমরা সলভ করি। আমাদের কাছে ফোল্ড 4, ফোল্ড 3, ফ্লিপ 5, ফ্লিপ 4 A to Z মডেলের ফ্লিপের, ফোল্ডের, মিডিল ফ্লেক্সের, রিং এর, ব্যাক গ্লাস, আপনার স্ক্রিনের, ডিসপ্লের A to Z পুরো কালেকশন আমাদের কাছে স্টকে আছে। আপনাদের যদি এরকম টাইপের প্রবলেম ফেস করেন তো আমাদের কাছে আসতে পারেন। জিএস টেলিকম সার্ভিস, কলকাতা মোবাইল রিপেয়ার শপ, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের একদমই পাশে।